फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह सदक़ल्लाहुल अज़ीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि मुहम्मद कमा तुहिब्बु व तर्दा बि अन तुसल्लि अलैहि सलातन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादरान इस्लाम, इको একটু কম করো। একজন আলে নবী আমাদের সম্মুখ থেকে বিদায় নিয়েছেন আর একজন আলে নবী তশরিফ ফরমা আছেন। কানগুলো আমার কথার দিকে রাখুন আর চোখটা হযরতের চেহারার দিকে রাখুন। আর একজন ওস্তাদুল উলামা মুফতি সাহেব কিবলা বসে আছেন, জিজ্ঞেস করেন ইনাদের চেহারা দেখাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? তো বাপ আমি কোনখান থেকে শুরু করি আমি নিজেই কনফিউজ। তবে আলে নবীর ফয়জান যেমন হবে তেমন আমি দু চারটি কথা বলবো। একজন শায়ের বলছেন, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का और तू है आईने नूर तेरा सब घराना नूर का। अब চলুন একটি শায়ের ইসকো মোহাব্বতের শের ইয়াদ চলে আসলো। আপনারা নবী ও আলে নবীর মোহাব্বতে বসে আছেন তো? বুঝতে পারছেন না ভাই? নবী ও আলে নবীর মোহাব্বতে বসে আছেন তো? কারা কারা নবী ও আলে নবীকে ভালোবাসেন হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। अब नबीर एक सच्चा पक्का आशिक, नबीर खास दीवाना, যখনই কোনো দিওয়ানায়ে রাসূলের নাম আসে, বক্তা হোক আর শ্রোতা হোক, উনার জাহানে উনার ব্রেনে একটা নাম আসে যিনার নাম হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শায়ের বলছেন হযরতে বেলাল যখন নবীর কদমে চলে গেলেন তো বেলালের জবান শায়ের কলমের ডগায় তুলে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे तो कोई पूछता ना था। या रसूलल्लाह जब तक बिके ना थे तो कोई पूछता ना था। आपने खरीद कर मुझे अनमोल कर दिया, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। और एक शेर सुने रखुन, शायर बोलছেন, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। हजरते गिरामी, आज हिंदुस्तानेर बुके इस्लाम जे আমরা পেয়েছি, আমরা যে মুসলমান হয়েছি, এটা হযরতে হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজের বদৌলত, আতায়ে রাসূলের বদৌলত। যার জন্য আতায়ে হিন্দাল ওলি আমাদের সামনে বসে আছেন, একজন আলে নবী বসে আছেন। নাতে পাক তো শায়েরের মুখ থেকে শুনলেন। আমি বহুদিন পুরাতন লিখা একটি মানকাবাতের দুটি শের, দুটি ছন্দ আমার মাথায় আসছে। আমি সেই শের থেকে শুরু হচ্ছি, যেহেতু আমরা খাজাওয়ালা। একবার সকলে মিলে খাজা গরিব নওয়াজের মোহব্বতে বলুন তো, ইয়া গরিব নওয়াজ। अब हुजूरेर कदमे बसा दिए एक शेर, ऐ हिंदलोली खाजा, ऐ हिंदलोली खाजा, एक तेरा सहारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। या गरीब नवाज तुम राजा जन्म से हो,
से बोलिए ना सुभान अल्लाह। तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हो, अब दूर हुई तुमसे मोहब्बत बोलून सुभान अल्लाह। हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम लिसा पीर का सदका हमें मिल जाए, सदका हमें मिल जाए, कि भर दीजे मुरादों से दामन को पसारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। बिरादरान इस्लाम, गरीब नवाजेर शाने মানকাবাতের দুটি শের শুনলেন। এখন একজন আলে নবী বসে আছেন, আর আপনাদের মোহাব্বতকে লাখো সালাম, যে আলে নবীর মোহাব্বতে নবীর মাহফিলে বসে আছেন। এখন খাজা গরিব নওয়াজের নাম নিলে কিছু লোকের ভিতর খারাপ হয়ে যায়, জি, যার জন্য ওদের জন্য আমি মাঝে মধ্যে পড়ি বহুদিন পুরাতন একটা শের, কি জানেন? के टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया, टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। আল্লাহর ওলিদের সঙ্গে যারা টকরিয়ে যাবে ওদের অ্যাক্সিডেন্ট, আর এই অ্যাক্সিডেন্ট এমন অ্যাক্সিডেন্ট যে দুনিয়ার কোন হসপিটালে গিয়ে এই অসুখ ভালো হবে না বাবা। যদি ভালো করতে হয় তো কোন আলে নবীর দরবারে গিয়েই ভালো হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাজমা তৈরি করুন। আমি কালকে ওয়াদা করেছিলাম যে বাংলা নাতে পাক আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। আমি ওই মওজু নিয়েছি গতকাল যে মওজু নিয়েছিলাম। কালকে বলেছিলাম इंशाअल्लाह, इंशाअल्लाह हाफिज जी, बस अब दुआ कीजिए मेरे लिए वही काफी है। बिरादर, अब একজন আলে নবী বসে আছেন, ওনার চেহারা দেখুন আর কয়েকটা কথা শুনে নেন। আমি কালকে বলেছিলাম নবীর ইশক, নবীর মোহাব্বত কাকে বলে, কিঞ্চিত পরিমাণে বুঝিয়েছিলাম ক্ষুদ্রতম জ্ঞানে। আজকে ওখান থেকে কয়েকটা কথা বলবো। এই যে হুজুর এসেছেন, আমরা সবাই পারওয়ানা হয়ে দৌড়তে দৌড়তে ওনার কদম ধুলি নিতে এসেছি। এটা কোথায় শিখলাম? নবীর আওলাদ এসেছেন, নবীর দিওয়ানারা যেখানে নবীর আওলাদের কথা শুনে ভিড় জমিয়ে হাজির হয়ে যায়। শামসুল শেখ 500 টাকা, আসাদ বিড়ি কোম্পানি 1000, নাইম সাহেবের ছেলে 1050 টাকা। আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম নবীর আওলাদ এসেছেন,
আমরা যেখানে শুনতে পাই আজকে মানসিংহাতে, কাল ফুলবাড়িয়াতে, পরশু কারবালাতে, তারপর দিন পিয়ারপুরে, যেখানে খবর পাই দল বেঁধে হাজির হয়, আমরা গোলামে গৌস খাজা শিখলাম কোথায়? তো উত্তর কি হবে জানেন? ওই মোল্লাদের জন্য উত্তর এটাই হবে যে আমরা শিখেছি নবীর সাহাবীদের নিকট থেকে, নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর সাহাবীদের নিকট থেকে। চলুন, নবীর ইশক যদি আপনার অন্তরে পরিপূর্ণ হয় তাহলে কি পাওয়া যায় দুনিয়ার বুকে? আরে নবীকে সাহাবীরা দিল থেকে, জান থেকে বেশি ভালোবেসেছে, তো সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী হয়ে গেছে। জান্নাতের সুখবর দুনিয়াতেই পেয়ে গেছেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবী রাসূলকে, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে, নাম ধরে ডেকে বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। নাম ধরে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরতে ওসমান ও আলী, হযরতে আবু বকর ও উমর, ইনারা দিল থেকে, জান থেকে নবীকে বেশি ভালোবাসতেন। আমরাও তো নবীর মহব্বতে বসেছি। একটু চলুন মদিনার সরজমিনে নবী পাকের একজন সাহাবীর নাম ইয়াদ চলে আসলো। কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আল্লাহর নবীর সঙ্গে থাকতেন। যখন আমার নবী সফরে যেতেন তো হযরতে রাবিয়া ইবনে কাব সফরে নবী পাকের সঙ্গে চলতেন। যখন আমার নবী উযুর দরকার পড়তো পানি এনে হাজির করে দিতেন। যখন নামাজের সময় হতো হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন। আল্লাহর নবী ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এই করে দিন কেটে যাচ্ছিল। একদিনের ঘটনা, মসজিদে নববীর সামনে, হুজরায়ে রাসূলের সামনে, খোলা আসমানের নিচে রাতের বেলাতে আল্লাহর নবী নিজের সমস্ত সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নিজে নিজের বাড়ি চলে যাও। সমস্ত সাহাবী বাড়ি গেলেন, একজন ছাড়া, যিনি হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করলেন? উনি খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে নিলেন, ওখানে আরাম করতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, দৈনিক এমতো করতে থাকেন। একদিন নবীর সাহাবীগণ জিজ্ঞেস করছেন, একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা নয়, আলোচনা হচ্ছে। ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। সাহাবীদেরকে আল্লাহর নবী বাড়ি যেতে বলেন, সাহাবীরা বাড়ি চলে যান। আরে রাবিয়া ইবনে কাব প্রতিদিনই এখানে আরাম করে, ব্যাপারটা কি? হযরতে নবী পাকের দিওয়ানাগণ রাবিয়া ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হে রাবিয়া বলো তো, আমরা সবাই রাতের বেলা বাড়ি যাই, তুমি বাড়ি যাও না কেন? তার কারণটা কি? হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ আমার নবীর দিওয়ানারা, আমি বাড়ি এজন্য যাই না, রাতের বেলায় যখন আল্লাহর নবী হুজরায়ে আয়েশায় তাশরিফ নিয়ে যান, আমরা সবাই বাড়ি চলে গেলে রাতের বেলাতে কোন সময়ে মায়ার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, কোনো কিছুর দরকার পড়ে যায়, তো আল্লাহর নবী যদি বাড়ি থেকে বেরিয়ে আমি রাবিয়া ইবনে কাবকে ডাকতে যান যে, এই রাবিয়া ইবনে কাব, আমার এই জিনিসটা প্রয়োজন আছে, দরকার আছে, তাহলে আমি নিজেকে আল্লাহর কাছে জবাব দিয়ে দেব, নবী আমাকে ডাকতে যাবেন। আমি রাবিয়া ইবনে কাবের মোহাব্বত গাওয়ারা করলো না যে আমি বাড়ি যাই, আমি এই জন্যই বাড়ি যাই না, খোলা আসমানের নিচে আরাম করি, যে নবী পাকের রাতের বেলায় যদি কোনো জিনিসের দরকার পড়ে, হুজরায়ে আয়েশার গেট খোলা মাত্রে, নবী আমার ডাক দেওয়া মাত্রে আমি যেন একই ডাকে সাড়া দিয়ে নবীর সামনে হাজির হতে পারি। যার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বাড়ি যাই না। রাবিয়া ইবনে কাব মতো দৈনিক থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে রাবিয়া ইবনে কাবের মোহাব্বত দেখেন। নবী পাকের রাতের বেলা কোনো জিনিসের দরকার যদি পড়ে, যদি কনফার্ম নয়, যদি পড়ে, তাহলে নবী পাক যদি আমাকে একবার রাবিয়া বলে ডাক দেয়, তো আমি একই ডাকে যেন নবীর সামনে দাঁড়িয়ে যেতে পারি। নবীর মোহাব্বত নবীর সাহাবীদের কাছে শিখেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একদিন আমার নবী রাতের বেলাতে গভীর রাতে উঠলেন, রাবিয়া ইবনে কাবকে ডাক দিলেন। রাবিয়া একই ডাকে ইয়া রাসূল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের সামনে হাজির। পানির প্রয়োজন, রাবিয়া ইবনে কাব দৌড়তে দৌড়তে গেলেন, পানি এনে দিলেন। আমার নবী প্রতিদিন তো নিজে উজু করতেন, আজকে মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেছেন। আর আল্লাহর নবীর দয়া হযরতে রাবিয়া ইবনে কাবকে বলছে, রাবিয়া তুমি পানি ঢালো। রাবিয়া পানি ঢালছেন, আল্লাহর নবী উযু তৈরি করছেন। নবী পাকের উযু করা সমাপ্ত,
আল্লাহর নবীর দয়া, আল্লাহর নবীর দয়া হলো উনি হযরতে রাবিয়া ইবনে কাবকে ওই মদিনার সরজমিনে গভীর রাত্রিতে ডাক দিয়ে বলছেন, হে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার নিকটে আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বললেন? নিজের সাহাবীকে বলছেন, তুমি আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আব এর উত্তর আমাদের দরকার আছে কিনা, যে আমার নবীর কাছে রাবিয়া কি চাইবে? আচ্ছা, হুজুর যদি আমাকে বলে যে আসমাউল বলো বাবা তুমি আমার কাছে কি চাও, আমি কি চাইবো বলেন তো? আমার মন বলবে, হুজুরকে বলবো যে হুজুর আমি যত বড় বক্তা আছি এর থেকে আর যেন বড় হয়ে যায়, হয় না হয় ওটা চাইবো। নাহলে হুজুরকে বলবো হুজুর দোয়া করে দেন আমি যেন কোটিপতি হয়ে যাই। নাহলে এটা বলবো যে হুজুর আপনি দোয়া করেন আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমার মেয়ে যেন ভালো শিক্ষিকা হয়ে যায়, এগুলোই চাইবো। কিন্তু আল্লাহু আকবার, রাবিয়া ইবনে কাব নবীর প্রেমিক, উনি চিন্তায় পড়ে গেলেন, নবীর নিকটে চাইবো তো চাইবো কি, কারণ ইনি এমন একজন নবী, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ উহুদের পাহাড়কে সোনা বানিয়ে দেন আর আমি সোনার পাহাড় চাই, তো ইনি ইশারা করে দিলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর তো দেব, তবে আজকে যে আপনারা শুনলেন মুফতি আজমে ঝাড়খণ্ড গোলামে মখদুমে সিনা, উনি বড় সুন্দর প্ল্যান নিয়েছেন যে অত্র এলাকার আমার ইসলাম দরদি ভাই দাদা চাচাদের মেয়েরা যেন আলেমা থেকে মাহরুম না হয়ে যায়, হাফেজা থেকে মাহরুম না হয়ে যায়, যার জন্য দ্বীনি একটা লীল বানাত নবীর ঘর মাদ্রাসা মেয়েদের দিক ভবিষ্যৎকে লক্ষ্য করে যে ইসলামের শাহজাদিগণ ফাতেমার কানিজ হয়ে যেন কবরে যেতে পারে। বলেন তো ওই মাদ্রাসাটা হওয়া দরকার না বন্ধ করে দেওয়া দরকার? সবাই কি বলছেন হওয়া দরকার? কে কে চাইছেন যে হলে ভালো হয় হাত তুলে দেখান তো। যারা চাইছেন তারাই হাত তুলবেন। তো হওয়া যখন দরকার তো ওতে আমাদেরকে সাথ দেওয়াও দরকার। আমাদেরই তো মেয়েরা পড়বে, এই এলাকার রাজমহল সাহেবগঞ্জ এলাকার বাঙ্গাল থেকেও আসবে। তো ওই মাদ্রাসার জন্য আপনারা 5,000 11,000 6,000 অনেক দিলেন। আমি চাইবো রাবিয়া ইবনে কাব নবীর নিকটে কি চাইছেন উত্তর দেওয়ার আগে ওই নবীর ঘর মাদ্রাসার জন্য হযরতে নবী পাকের মহব্বতে, হুজুর মখদুমে সিমনার মহব্বতে, মখদুমে সিমনার লালের মহব্বতে আছে কোন নওজওয়ান চট করে হাত দেখাবে যে হুজুর ওই নবীর ঘর মাদ্রাসা আল্লাহর নবীর ঘর তৈরি করা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। নবীর আওলাদ এসেছেন, আজ নবীর আওলাদের মহব্বতে এক ট্রাক্টর বালি কে পারবেন? হাত তুলেন তো, কে পারবেন? এক ট্রাক্টর বালি, বালি না বালু কি বলেন গো? বালু। আচ্ছা, এক ট্রাক্টর বালু কে পারবেন দিতে? হাত তুলেন দেখি। পারবেন? কাজ হবে তখন দেবেন। আর নেক দোয়াটা হুজুর করে দেবেন, আলে নবীর হাত উঠবে আপনার জন্য দোয়ার জন্য। একটা কোন আশিকে সিমনা মখদুমে সিমনা এক ট্রাক্টর বালু দিবেন এরকম কোন লোক নেই। হ্যাঁ জি, এত বড় ভরা মাজমা এক ট্রাক্টর বালু জি, কাজ যখন হবে তখন দিয়েন। নেই একটা আশিক, একটা দিওয়ানা। আল্লাহু আকবার, একটাও নেই। দেখুন আলে নবী বসে আছেন। বাংলা নাত পড়বো আমি, ইনশাআল্লাহ পড়বো। আমি কালকে পড়তে পড়তে থেমেছিলাম, ইনশাআল্লাহ আজকে শোনাবো। তবে এক ট্রাক্টর বালু আমি চাইছি যে নবীর ঘর মাদ্রাসার জন্য একটা আল্লাহর নেক বান্দা নিজের মা বাবার নামে হুজুর মখদুমে সিমনার নাম মহব্বতে আলে নবীর ভালোবাসায় এক ট্রাক্টর বালু দিবেন, এরকম কোন দিওয়ানা নেই এখানে? আরে এখন না হবে 1 মাস পরে দিয়ে, হাতটা তো দেখান। আছে এরকম কোন প্রেমিক নবীর চাহনে वाला, আলে নবীর ভালোবাসনে वाला?
একটাও দিওয়ানা নেই জি। আল্লাহু আকবার কবীরা। আমি এতক্ষণ যদি ওই কালিয়া চোখে চাইতাম না, 6টা হাত উঠতো। বালুর কথা বলেছি, টাকা চাইনি, একটা মাত্র দিওয়ানা। না হয় না হয় 1 মাস পরে দিয়ে। কি নাম ভাই? বাড়ি কোথায়? জাহান টোলায়। দেখেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে মখদুমে সিমনা। জাহান টোলা থেকে আকবর আলী 1 লাখ তার বালির দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কদিন আগে জাহানটোলা থেকে গেলাম আমি, 2 দিন জালসা জীবনীতে এসেছিলাম জাহানটোলা নেকুয়াটোলায়। আল্লাহু আকবার। ওখান থেকে এসেছে জনাব আকবর আলী ভাই, জাহানটোলা থেকে এক ট্রাক্টর বালু আল্লাহ পাক যেন কবরে যাওয়া আগে পর্যন্ত রাখে ওনার গাড়ি চালু। জোরে বলুন আমিন। মুআজ্জাজ ও মুহতারাম হযরতে গেরামি, বালু দিলেই যে মাদ্রাসার কাজ খালি আগে যাবে হবে? হবে না হযরত। বালুকে যদি কাজে লাগাতে হয় কি লাগবে জি? এই দেখেন না, হুজুরগণ বলছেন সিমেন্টের দরকার আছে। আচ্ছা, একটা খাজা গরিব নওয়াজের দিওয়ানা 6 বোরা সিমেন্ট দেন তো, পারবেন? 6 ব্যাগ সিমেন্ট নেই? চট চট করে খাজা গরিব নওয়াজের মোহব্বতে 6 ব্যাগ সিমেন্ট। আমরা 6 ওয়ালা খাজা গরিব নওয়াজের ছাত্রী শরীফ, আমরা সারা বিশ্বের খাজা গরিব নওয়াজের দিওয়ানাগণ মানিয়ে থাকি। রজব মাসের 6 তারিখে খাজা গরিব নওয়াজের বার্ষিক উর্স, যার জন্য ছাত্রী শরীফ আমরা মানাই। হযরতে গেরামি, একটা লোক খাজার নামে 6 ব্যাগ সিমেন্ট নবীর ঘর মাদ্রাসায়। খাজার নাম কেন বললাম জানেন? খাজা গরিব নওয়াজ না এলে নবীর ঘর মাদ্রাসা আমরা পেতাম কি করে ভারতে? अल्लाहु अकबर। बिरादर, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। ওই খাজার নামে 6 ব্যাগ সিমেন্ট বলেছি। नारे तकबीर, नारे रिसालत, फैजाने मखदूमे सिमना, फैजाने खाजा गरीब नवाज। সুবহানাল্লাহ। এক দিওয়ানার হাত উঠেছে। ভাই নামটা জেনে এসো তো কেউ একজন গিয়ে। এই দেখেন আব্দুল করিম নামে 6 বোরা সিমেন্ট। नारे तकबीर, नारे रिसालत, फैजाने गरीब नवाज बोलूं जिंदाबाद। 6 বোরা চাইলাম, একজনের কাছে হলো 2টা বোধহয় না, ওটাই নাম জি? ওটা আলাদা? এই ভাই একজন, এই চাচা ওই নামটা জেনে আসেন। 2টা হলো, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেজোড়কে খুব ভালোবাসে বাবা জি, বেজোড়কে খুব ভালোবাসে। তো একজন কেউ আর নেই 3 নম্বরে 6 ব্যাগ সিমেন্ট দিবেন? 3 নম্বরে একজন। আরে খাজা গরিব নওয়াজের ওস্তাদ কে? খাজা গরিব নওয়াজ। हैदर का लाडला है, वो जहरा का लाल है। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল, একটু জোরে বলুন না। এবার বাংলা দেব। কি 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 নাম? সাফরদি শেখ 6 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। কিন্তু 3 নম্বরে একজন 6 ব্যাগ হাত তুলেন। আমি বাংলা নাতে পাক, নাত মানকাবাত মিশ্রিত। এই দেখেন, এই দেখেন 6 ব্যাগ। ওই চাচা নামলেন। বয়স্ক লোকটাকে খাটাবেন তো হবে? কোন জওয়ান ছেলেকে তুলো না। এই ছেলেটা ঘুমাচ্ছে, জাগাও। এটা ঘুমানোর জায়গা? আচ্ছা, জালসাতে এসে ঘুম কেন লাগে বলেন তো? হুজুর বসে আছেন, মুফতি সাহেব কিবলা বসে আছেন। জালসাতে এসে ঘুম কেন লাগে জানা আছে? জানা নেই? উত্তরটাও নিয়ে যেন। নামটা জিজ্ঞেস করেন চাচা। সুবহানাল্লাহ। এই ভাই, এই তোমাকে উঠতে বলছে চাচা, এসো না। আরে আলে নবীর কাছে হও, এখানে কাছে হবে তো আল্লাহ করে যেন ওখানেও কাছে করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার একবার বলুন আমিন। আলে নবীর দামানের ছায়ায় থাকেন ইনশাআল্লাহ আমাদের ঈমান আমাদের এই দুনিয়াতেও বেড়া পার হবে আর ওই দুনিয়াতেও বেড়া পার হবে। সুবহানাল্লাহ। কি নাম ভাই?
বাড়ি কোথায়? মানসিংহা। কোন পাড়াতে জি? মাহমুদ ভাই কোন পাড়াতে? এই জুমা মসজিদের পাশে যেখানে জীবনী করেছিলাম আমি। এই হুজুরের হাতে হাত দিলা তুমি, আলে নবী আওলাদে আলী। তো এক কাজ করো, শুনো মাহমুদ ভাই, তুমি কি করো? ভালো কথা, এক ব্যাগ হুজুরের নামে দাও আর এক ব্যাগ তোমার মায়ের নামে দাও। আর লিখে নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে মখদুমে সিমনা বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই দেখেন মাহমুদ ভাই 8 ব্যাগ সিমেন্ট, 6 ব্যাগ তো উনি হাতি তুলেছিলেন। মাশাআল্লাহ। হাজি মাহমুদ ভাই, ওই মাহমুদ ভাই, এক ব্যাগ কম হয়ে গেল। 8 ব্যাগ দিলা না, এক ব্যাগ কম হলো কি করে জানো? তোমার বিবির নামে এক ব্যাগ দিবা না? বিবিটা বলবে কি যে বাপকে মাওকে ভালোবাসে আর আমাকে ভালোবাসে না, ঠিক কি না হাজার? তো বিবির নামে এক ব্যাগ দিলে ভালো হতো। আমি জোর করছি না, যদি বিবির মহব্বতে দাও তো বড় ভালো হয়। সুবহানাল্লাহ। দিবা? জোর করছি না আমি। সুবহানাল্লাহ। বেরাদার, তো যাই হোক, আমি বাংলা শোনাচ্ছি, তার আগে এসেটা মুকাম্মাল করে নিন। কি हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने प्रजा का पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। माशाअल्लाह। এটা খাজা গরিব নওয়াজের কারামাত বললেই হয়। কি জানেন? আরে লাইন চলে গেছে, লাইন বুঝে গেছে, কিন্তু মাইক বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুসলমান পীর মানবে না, যাবে কোথায়? পীর মানবে না তো যাবে কোথায়? হিন্দুস্তানের প্রত্যেক বাড়িতে যখন কোনো বাচ্চার জন্ম হয় তো চিশতি হয়ে জন্ম নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই বলো হিন্দুস্তানে মুসলমান হয়েছে খাজা গরিব নওয়াজের বদৌলতে। যাবে কোথায়? পীর মানবি না, এদিকে মানবি না তো ওদিকে মানতে হবে, যেদিক দিয়ে হয় মানতে হবে, উপায় নেই। হযরতে গিরামি, চলুন আগে দিয়ে যাচ্ছি। আচ্ছা, বাংলা গজল বলবো বলছিলাম না, কে কে শুনবেন? যজন হাত তুলেছো 3 ব্যাগ করে সিমেন্ট দাও। সুবহানাল্লাহ। বেরাদার, আচ্ছা যাই হোক, এখানে অনেকটা মা বাবার প্রেমিক বসে আছেন। এখন 10টা ভাইকে শেষের বেলায় আমি বলবো নিজের নিজের মা আর বাবার মহব্বতে 1000 করে টাকা, 10 জন বাংলা গজল শোনাবো। কালকে বলছিলাম ওই গজলটাও শোনাবো। আর একটা কথা বলবো, কি জানেন? सर जमीने मान सिंघाते नौबीर महफिल देखो ना, বসে আছেন মাহফিলেতে সবাই পীরের দিওয়ানা। সর জমিনে মান সিংহাতে নবীর মাহফিল দেখো না। একজন মা প্রেমিক বাবা প্রেমিক 1000 টাকা, কে পারবেন হাত দেখান, তারপরে দেব গজল। কে পারবেন জি? নিজের মা বাবার মহব্বতে 1000 টাকা, তাড়াতাড়ি হাত দেখান না। নেই? মা বাবার মহব্বতে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় একটা মা প্রেমিক বাবা প্রেমিক 1000 টাকা। দেখুন কত টাকা কত পয়সা কোথায় খরচ হয়ে যায়। 1000 টাকা মা বাবার নামে আজকে আল্লাহর নবীর ঘরের জন্য কুরবানি দেবেন। নেই? এ দেখেন আমার এক জওয়ান ভাই উঠেছে মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। বাবা একটা হলো 10টার কাছে চেয়েছি। 2 নম্বরে কে পারবেন হাত দেখান 1000 টাকা। সুবহানাল্লাহ, নগদ দিয়ে দিয়েছে এই ভাই আমার, মাশাআল্লাহ। 2 নম্বরে 1000 টাকা একটা জওয়ান ছেলে। এই যে আমার চাচা 1000 দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। নামগুলো নিয়ে আসতে হবে, কোনো ছেলেকে পাঠান না। ডাক্তার আলমগীর সাহেব
আচ্ছা, নিজের বাবা ডাক্তার আলাউদ্দিন সাহেবের নামে 1000 টাকা, দুটা হলো। চাচা আগে আমাকে বলতে হবে, দেন টাকা, তাড়াতাড়ি দেন না, টাকা দেখলে কি আর জালসা করা যায়? ভুলে গেলেন অসুবিধা নাই, আল্লাহ তো দেখছেন, ফারিস্তারা লিখছেন। আলাউদ্দিন ডাক্তারের ছেলে। আচ্ছা, এই মুফতি সাহেবেরই সালা হলো, সম্বন্ধী হলো, উনি 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কটা হলো? দুটা। আর ওই চাচাটার নাম নিয়ে আসেন না, ওই যে বয়স্ক লোকটা, ওই যে জান্নাজি, হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে ওই চাচা আছেন, আর 4 নম্বরে কে আছেন? মা বাবার নামে। আল্লাহ আল্লাহ বেরাদার। আচ্ছা, ওই গজলটাই শুনি, কারণ এখানে অনেক নবী দিওয়ানা। আমি কালকে ওয়াদা করেছিলাম কি, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। সুবহানাল্লাহ বললেন কখন? হলো না? জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চাচা উঠেই চলে আসলেন। তাহলে 4 নম্বর হলো, 5 নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি, 10টা কলম না হলে পূর্ণ গজল বলা যাবে না। জি, আমি গজলটা শোনাবো পূর্ণটা ইনশাআল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল সে পটি ধরে। আজমাল শেখ সিদ্দিক বিশ্বাসের ছেলে, 1000 টাকা। তাহলে 5 নম্বর হলো, 6 নম্বরে 1000 টাকা। কি নাম? উনি এখানে বসে আছেন। কোনটা লোকজি? আলা ডাক্তারের ছেলে। 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহর নবী 10 দুনিয়ার বুকে 12 রবিউল আউয়াল শরীফে এসেছেন, 2 ব্যাগ আর করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলাউদ্দিন ডাক্তার সাহেবের ছেলে 12 ব্যাগ সিমেন্ট, মানে 12 বোরা। চাচা আমরা ব্যাগ বলি, আপনারা বোরা বলেন। আচ্ছা, ওটা ক নম্বর ছেলে? ওই চাচা ভাই, ক নম্বর? 4 নম্বর। আলাউদ্দিন ডাক্তার সাহেবের 4 নম্বর ছেলে, 12 বোরা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, আপ শের শুনুন। ক নম্বর কলম হলো জি? 5 না 6 হুজুর? 5 হয়েছে। 6 নম্বরে 1000 টাকা বাকি আছে। 6 নম্বরে কে আছেন বলুন? মা বাবার মহব্বতে, মা বাবার ভালোবাসায় আল্লাহর নবীর ঘরে দেবেন। 6 নম্বরে একজন পারবেন না? মা বাবার মহব্বতে। জি, আরে আপনার মা বাবা যদি নারাজ হয়ে যান তো আলে নবীও নারাজ হয়ে যাবেন। মা বাবাকে ভালোবাসতে হবে আগে। পীর আমরা ধরেছি, আমরা পেয়েছি, এটা আমাদের খুশনসিবি, কিন্তু আসল পীর তো আপনার বাবা আর মা। জি, মা বাবা যদি নারাজ হয়ে যান তো আপনার মুর্শিদও নারাজ হয়ে যাবে। মুর্শিদও নারাজ, দয়ার নবীও নারাজ, আল্লাহও নারাজ হয়ে যাবে। মা বাবাকে আগে খুশি করতে হবে। তো মা বাবার প্রেমিক 6 নম্বরে 1000 টাকা পারবেন না? দেখা যাক এটা কার ভাগ্যে যায়। আল্লাহু আকবার। আমি ছন্দ একটা বলছি, একজন তৈরি হন। 6 নম্বরে 1000 টাকা নিজের মা বাবার মহব্বতে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ইসমাইল শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 6 নম্বর হলো। আচ্ছা বলেন তো বাপ, জাহান্নামের দরজা কটা? জানা নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগারদের জন্য যে জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নামের যে 7খানা। আলে নবী বসে আছেন, হুজুরকে বলবো, হুজুর আমরা তো গুনাহগার, আপনি তো নবীর আওলাদের মধ্যে একজন, আপনি আল্লাহর নিকটে দোয়া করে দিয়েন আমাদের সমস্ত গুনাহগার উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। দুয়ার আবদার আমি গুনাহগার ওনার কদমে রাখবো।
তবে 7 নম্বরে একজন আল্লাহর বান্দা মা বাবার নামে 1000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। দেখা যাক এটা কার ভাগ্যে যায়। বাপ এটা কি কম বড় কথা? যদি দোয়া আজকের কবুল হয়ে যায় আপনার ওসিলায় সমস্ত নবীর গুনাহগার উম্মতের আপনার কি বলে জন্য আল্লাহ তাআলা 7 খানা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে যদি কবুল হয়ে যায়। আল্লাহ বেহতর জানেন। 7 নম্বরে নেই 1000 টাকা দেনেওয়ালা। দেখা যাক কুরবান দর্জি নিজের মা বাপের নামে 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে খাজা গরিব নওয়াজ বলুন জিন্দাবাদ। 7 নম্বর হলো আচ্ছা হাজি জাহান্নামের দরজা বন্ধ করানোর জন্য হুজুরকে বলো হুজুর দোয়া করে দেন। আল্লাহ পাক নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8 খানা। আর ঘরের দরজা যদি বন্ধ থাকে ঢুকতে পারবেন? তো হুজুরকে তো এটাও বলতে হবে যে হুজুর আপনি একটু দোয়া করে দিন আল্লাহ যেন আমাদের সকলের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন, তাই না? তো একজন 8 নম্বরে বলেন তো 1000 টাকা মা বাবার নামে কে পারবেন? আছেন? আব দেখা যাক 8 নম্বরে। এই দিওয়ানা এটা একটা বাহানা রে ভাই, হয় না হয় এই বাহানাই যদি কবুল হয়ে যায় তো গুনাহগার হতে পারি আমরা, কিন্তু নবীর ওয়াফাদারের মধ্যে রয়েছি, নবীর দিওয়ানাদের মধ্যে রয়েছি, নবীর গুনাহগার উম্মতির মধ্যে রয়েছি। এই ওসিলাতেই হয় না হয় আমাদের বেড়া পার হবে। 8 নম্বরে একজন পারবেন না 1000 টাকা দিতে? হ্যাঁ, দেখা যাক 8 নম্বরে কার ভাগ্যে যায়। আল্লাহ আল্লাহ ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, ও গো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। 8 নম্বরে একজন নেই 1000 টাকা। জি আচ্ছা উনি 510 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু 1000 টাকা 8 নম্বরে একজন নেই। এই দেখেন আরাফাত নামে মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা মুফতি সাহেবের জামাই আল্লাহু আকবার, কোনটা লোক গো? এটাই নাকি গুজরাট এখানে? আচ্ছা আচ্ছা একজন একবার সিমেন্টে 400 টাকা দিয়েছেন আর ইসমাইল শেখ আর 1000 টাকা, তাহলে 9টা হলো। মুফতি সাহেবের জামাইয়ের নামে লিখলেন 1000 টাকা। আচ্ছা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, তাহলে 9টা হয়ে গেল, একটা কলম বাকি আছে। 10 নম্বর কলম জানি না কার ভাগ্যে যাবে। আশারায়ে মুবাশশারার নিসবত 10 নম্বরে 1000 টাকা। দেখি কার হাত উঠে। আল্লাহ জানে 10 জন সাহাবী রাসূলকে নবী পাক মদিনা মুনাওয়ারায় বসে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো 10 জনের যিনাদেরকে আশারায়ে মুবাশশারা কিতাবের ভাষায় দেখেন আমার চাচা 1000 টাকা হাতে রাখেন, নামটা রাখেন। এই যে আমার চাচা এই যে দাঁড়াচ্ছেন সুবহানাল্লাহ, 10 নম্বরে উনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে মখদুমে সিমনা বলুন জিন্দাবাদ। আচ্ছা 10 নম্বর তো হয়ে গেল। আচ্ছা বলেন এই যে আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন, আমরা আমাদের গ্রাম্য ভাষায় মানে আমরা এলাকার লোক জানি যে আমাদের পীর সাহেব বসে আছেন, ঠিক না? জানি কি না যে আমাদের পীর সাহেব? এই পীর সাহেবকেও পেতাম না। আল্লাহু আকবার। নাইমুল মাইমুল সুবহানাল্লাহ। মুন্সি হারুন রশিদের ছেলে মোহাম্মদ মাইনুল শেখ, মাইমুল শেখ 1010 টাকা এবং 1 ট্রাক্টর পাথর। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে মখদুমে সিমনা। নজরুল শেখ 1000 টাকা। মাশাআল্লাহ।
এটা বিনা চাওয়াতে এসেছে। তো আমি বলছিলাম কি জানেন, হুজুর গাউসে পাক ইনারও পীর, ইনার বাবারও পীর। ভারত নয়, সারা বিশ্বে যত পীর, সমস্ত পীরেরও পীর রওশন জামিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দিওয়ানা 11 নম্বরে গেরাউই শরীফের ওয়াস্তায় 1000 টাকা কে পারবেন গাউসে আজমের মহব্বতে, গাউসে পাকের মহব্বতে। আপনি কি নাম, বাড়ি? জি, এই হলো কথা। আমি এতক্ষণ থেকে দেখছি, আল্লাহু আকবার, হাসান টোলার লোকের তো মুরগি টোলা কোথায় থাকলো? হ্যাঁ, মুন্সি টোলা থেকে জনাব ওয়াহিদ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে গাউসে আজম বলুন জিন্দাবাদ। আচ্ছা 11 নম্বর হলো। আচ্ছা বলেন তো, আসমান জমিন লৌহ কালাম সারা কায়নাতে যাহা কিছু দেখছেন কিছুই হতো না বাপ? একজন শায়ের বলেছেন, বারা না হতা তো কুছ ভি না হতা। মুআজ্জাজ জিয়াউল শেখ 1000, মালিক আব্দুল মালিক, শুধু মালিক বলতে নেই বাপ, আব্দুল মালিক হাজী সাহেবের ছেলে 1000 টাকা আলহামদুলিল্লাহ। তো বাবা 12 নম্বরে আমি আমার তরফ থেকে চাইছি একজনকে, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 12वीं শরীফকে 12 তারিখকে লক্ষ্য করে 12 নম্বরে একটা দান 10,000 11,000 এসেছে, শেষের বেলাতে দেখতে চাইছি। 12 না হতা তো কুছ ভি না হতা। আমি ইনশাআল্লাহ নবী পাকের দরবারে ওই মতো শের পেশ করব বাংলা ভাষায়, দিল খুশ হবে ইনশাআল্লাহ। তবে এই শেষ বেলাতে সমস্ত আলে নবীর সদকায় এবং মায়ার নবীর 12वीं শরীফকে লক্ষ্য করে আমি দেখলাম যে 11,000-এর উপরে আসেনি। তবে আজকে চাইছিলাম একটা লোক 12 নম্বরে 12,000 টাকা আমার দয়ার নবীর নামে, দয়ার নবীর ঘর মাদ্রাসায় শেষ কলম একটা চাইছি 12,000 টাকা। দেখি এরকম দিওয়ানা এখানে আছে কিনা মানসিংহা গ্রামে। বেরাদরানে ইসলাম, আমি দেখেছি যে আপনাদের জুমা মসজিদের সামনে হাফিজ শাহিদ রাজা সাহেবের মারফতে এবং আরো একজন মাওলানা সাহেব ছিলেন, উনার মারফতে আমাকে দাওয়াত হয়েছিল। আপনাদের দান দেখেছি আমি। 12,000 টাকা নবীর মহব্বতে 12 রবিউল আউয়াল শরীফকে লক্ষ্য করে একটা দিওয়ানা আছেন। কি নাম? মোহাম্মদ ফখরুদ্দিন শেখ 1000 টাকা আলহামদুলিল্লাহ। কিন্তু 12,000 টাকা শেষ বেলাতে। আপনি বলুন, আমি হুজুরকে বলবো আপনি আসেন, হুজুর আলে নবী আওলাদে আলী আপনার মাথায় হাত রেখে দেবেন ইনশাআল্লাহ। আমি ঘটনা যেখানে বলছিলাম এবার ঘটনা আরম্ভ করব। তবে আজকে 1 নম্বরে দানটা যেন আপনার হয়, যার জন্য 12 নম্বরে 12,000 টাকা দয়ার নবীর 12 রবিউল আউয়াল শরীফকে লক্ষ্য করে একটা দিওয়ানা দেখান তো। একবারে না হবে 3 বারে দিয়েন। বলেন শেষ কলম দেখি কার ভাগ্যে যায়। আজকে এই মজমাতে শেষের বেলা আলে নবীর হাত, আওলাদে আলীর হাত, আরে যাদের রগের মধ্যে মাওলা আলীর পবিত্র খুন বিরাজমান আছে, হযরতে গেরামি জিনাদের বদন শরীফে হযরতে সৈয়দা তাইয়্যিবা তাহেরা পাকিজা জান্নাত রানী ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র পাকিজা দুধ মোবারক জিনাদের বদনের মধ্যে বিরাজমান, হযরতে গেরামি মুআজ্জাজ ও মুহতারাম, ওই আলে নবীর পবিত্র হাত আপনার মাথায় উনি রেখে দেবেন। আপনি সামনে আসুন, 12,000 টাকা নবীর মহব্বতে নবীর ঘরে 1 নম্বরে নাম লিস্টে আপনার হবে। আজকে দানের মধ্যে একজন কেউ আছেন এরকম দাতা? जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। नबीर दीवाना একজন কোন আশিকে রাসূল, दीवाना ए रसूल, आशिके आले नबी, আওলাদে আলীর মহব্বতে 12,000 টাকা আজকের 1 নম্বর দানের লিস্টে আপনার নাম হবে। আছেন কোন দিওয়ানা? দেখা যাক। আমার মন বলছে আছে। জি বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথায়? ইসমাইল, ইসমাইল ভাই, কিসমত না ইসমাইল, কিসমত ইসমাইল।
ইসমাইল শেখ জুলহাস শেখের ছেলে, বাড়ি বাড়ি মানসিংহা। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ফয়জানে আওলাদে রাসূল জনাব ইসমাইল সাহেব 20,786 টাকার দাতা বলেন জিন্দাবাদ। কিন্তু চাচা, ও চাচা, আমি 12 চেয়েছিলাম, পাইনি। জি হুজুর, আমি 12,000 চেয়েছিলাম, একটা 12 ওয়ালা। আল্লাহর নবীর মোহাব্বতে 12,000 টাকা একজন পারবেন না ভাই? জি, একজন। আরে আমরা নিসবতি লোক, ওসিলাতেই তো ইনশাআল্লাহ আমরা একদিন জান্নাতে যাব। জি ইনশাআল্লাহ। তো 12,000 টাকা যখন মুখ থেকে বেরিয়েছে আলে নবী আওলাদে আলীর উপস্থিতিতে, তো ইনশাআল্লাহ একটা দিওয়ানা 12,000 টাকা। দেখা যাক কার ভাগ্যে যায়। আর উনাকে বলবো যে আপনি উঠে আসেন। এতগুলো লোকের সামনে মুফতি সাহেব কিবলা, হাফিজ সাহেব কিবলা, কারি সাহেব কিবলা, নাকিব সাহেব কিবলা, শায়ের সাহেব কিবলা সবাই বসে আছেন। এত এখানে অনেক হাজীগণ বসে আছেন, যিনি আল্লাহর ঘরের মেহমান, নবীর দরবারের মেহমান। আমি এক গোলাম, আমিও কোনো আলে নবীর গোলাম। আজকে আলে নবী বসে আছেন, আশরাফি দুলহা, আর আমি কালিমি হুজুর মাসরুর মিয়ার গোলাম। এ আলে নবীর ফয়জান, যে আমিও সোনার মদিনাতে গিয়েছিলাম, নবী পাকের রওজা মোবারকের জালি সামনে করে যে সমস্ত দিওয়ানারা বলেছিলেন হযরত দয়ার নবীর দরবারে, জানি না উনি আমাদেরকে ডাকবেন কি নয়, তবে নবী পাকের দরবারে আপনি সালামটা পৌঁছে দিয়েন। আমি গুনাহগার, দয়ার নবীর রওজা মোবারকের জালি ধরে দিওয়ানাদের সালাম পৌঁছিয়েছিলাম, আর দিল থেকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, গরিব হলে কি হবে, আপনার যদি কারাম হয়ে যায়, দয়া হয়ে যায়, তো গরিব হলেও মদিনা শরীফের হাজিরি ওই বান্দায়ে খোদার কিসমতে জুটে যাবে। যদি আপনার নিগাহে কারাম হয়ে যায়, যদি আপনার ইশারা হয়ে যায়, হযরতে গেরাবি, আমি বলবো এই সফরে যারা হজে যাচ্ছেন ওনারাও আমাদের জন্য দোয়া করবেন। একটা লোক পারবেন না 12,000 টাকা দিতে। আরে নবীর ইশক, নবীর প্রেম, নবীর সচ্চা মোহাব্বত যদি কোন দিওয়ানার অন্তরে হয়ে গেছে, তো কসম খোদার, কিতাব তুলে দেখেন, মায়ার নবী যদি উনাকে মদিনাতে নাও ডেকেছেন, স্বপ্ন যোগে দেখা দিয়ে ওই দিওয়ানার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দিয়েছেন। বেরাদারানে ইসলাম, কিতাব তুলুন, মুফতি সাহেব কিবলাকে জিজ্ঞেস করুন, বিশাল বড় রাইটার হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা আল্লাহর নবীকে এত ভালোবাসলেন যে মায়ার নবীকে হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান একবার নয়, দুইবার নয়, 75 বার স্বপ্ন যোগে জিয়ারত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত, নবীকে ভালোবাসতে হবে পাকাপোক্ত ভাবে। তো একটা দিওয়ানা 12,000 টাকার জন্য হাত দেখাতে পারলেন না ভাই? নেই, একটা আশিক, বেশি নয়, মাত্র একজন। আমার মন বলছে এখানে কোথাও লুকিয়ে বসে আছে। হযরতে গেরামি, বিরাদরানে ইসলাম, একটু তৈরি হন। আমরা তো নবীরই গোলাম, আলে নবীর চাহনে वाला। একটা শের কালকে পড়তে পড়তে ছেড়েছিলাম, একজন আমাকে ইশারা করছিলেন, হুজুর ওটা পড়বেন। আমি বললাম যে যদি আল্লাহর হুকুম হয়, নিগাহে পীর ও মুর্শিদ হয়, তো ইনশাআল্লাহ বলে দেব। মুআজ্জাজ গজল পড়ার আওয়াজ নেই, তবুও পড়ছি। ফয়জান জারি আছে, আলে নবীর ফয়জান জারি আছে। আমি এতক্ষণ বাড়ি চলে যেতাম, কিন্তু খোদা জানে, খোদা জানে শামপুর। আচ্ছা দাদা, উনি 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ফয়জান জারি আছে বলে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, কারণ আলে নবী চেয়েছিলেন আমার মতো গুনাহগারকে। মুফতি সাহেব কিবলা, ওস্তাদুল উলামা, শাইখুল হাদিস মুফতি আজমে ঝাড়খণ্ডকে হুজুর নিজে বলছিলেন যে মুফতি সাহেব, আমি যখন স্টেজে থাকবো তখন আসমাউলকে মাইক দাও। তো আমি নিজেকে ফখর করছিলাম যে এটা আমার খুশনসিবি
যে একজন আলে নবী উনি গোলাম বলে নিজের সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, এটা বড় কিসমতের ব্যাপার, এটা বড় কিসমতের ব্যাপার। আমি তো অন্য কোন আলে নবীর গোলাম আছি, কিন্তু ফয়জান দেখেন, কালিমি ফয়জানও জারি, আর কাদরি আশরাফি ফয়জানও জারি। আমি বলছিলাম আলে নবীর কদমে বসা দিয়ে শেষটা তো বলবো, তবে 12,000 টাকা আমি এখনো পাইনি। আরে ডান দিকে বাম দিকে যারা আছেন একটা লোক পারলেন না বাপ? আল্লাহ আল্লাহ, মনের আশা থেকে গেল। আল্লাহ আল্লাহ, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। আচ্ছা, যদি এই 12,000 টাকা ভারী হয় তো দুজন মিলে দিয়ে দেন না, 6 করে। পারবেন না জি? 6 করে দুজন হাত দেখান তো, মানে দুজন মিলে 12,000 পূর্ণ করেন একটা কলম। দেখা যাক এবার হয় কিনা। আমি কমিয়ে দিলাম, দেরি হচ্ছে যার জন্য, সময় সংকীর্ণ, রাত অনেকটা হয়ে গেছে। বিরাদরানে ইসলাম, একজন দিওয়ানা 6,000 টাকা হাত দেখান, তাহলে আপনার জোড়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন চাচা? দাদা আমার এখানে অনেক দাদা দাতা বসে আছেন, অনেক চাচা দাতা বসে আছেন দেনেওয়ালা। দিল হো চাঙ্গা তো কাটোরি মে গঙ্গা। মুআজ্জাজ মুহতারাম একজন আশিক 6,000 টাকা পারবেন না? দেখি আমার চাচা আসছে, কি হয় খবর। আল্লাহু আকবার। চাচার মুখ দেখে তো ভালো লাগছে, হাসছেন আর আসছেন, তবে খবরটা মনে হয় ভালো আছে। বিরাদরানে ইসলাম, হ্যাঁ চাচা বলেন, কে দিল? ওই আল্লাহু আকবার কবীরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ইসমাইল সাহেব 20,786 দিয়েছিলেন, আবার 12,000 টাকার কথা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিরাদরানে ইসলাম, এই জন্যই আমি কালকে বলতে বলতে ছেড়েছিলাম ইসমাইল ভাই, কি জানো, ইনসান সে হাজি মানসিংহাতে একটাই ইনসান। সুবহানাল্লাহ। মা বাবার নামে 600 টাকা, আলহামদুলিল্লাহ। ওটা টাকা দাও না জি। নুরুল শেখ 200 টাকা, আলহামদুলিল্লাহ। এই চাচা, হ্যাঁ জি, আমার মা বোনরা এখানে কি কাঞ্চুসের বেটি না কেমন এরা? ঠিকই তো। আমি বলছিলাম আমার মা বোনদের কাছে এক বড়া করে 10টা মাকে বলেন তো সিমেন্ট দিবেন। কোন ছেলেকে পাঠান না হুজুর? হ্যাঁ, এই বাবু যাও না তোমরা, ছোট ছোট বাচ্চাদের। আমার মা বোনদেরকে বলছি, এক বড়া করে সিমেন্ট নিজের মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে 10 জন লিখান তো। আল্লাহ আল্লাহ। আচ্ছা, ইসমাইল ভাইকে বলছিলাম, ইসমাইল ভাই আমি কালকে বলতে বলতে থেমেছিলাম, কি জানেন, এই নবীর মহব্বতে দেখলেন 20,000 দিয়ে মন ভরলো না, আবার 12,000 দিলেন, যার জন্য একজন শায়ের লিখেছিলেন কি, কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। আরে আপনারা কম বুঝছেন, ভালো বুঝছেন, জোরে বলুন। হ্যাঁ, বাংলা বুঝতে পারছেন না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরা
ফুল তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা বাবা এবার একটা লোককে বলবো ভাই আপনারা সিমেন্ট দিলেন বালি দিলেন আর আপনার কি বলে পাথর দিলেন কামরুদ্দিন শেখের বাড়ি হলি 500 টাকা ওর বেটা বহু 100 টাকা আপনি দিবেন না আমি ভাবছি পাশে দাঁড়িয়ে আছেন উনিও দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কোচি করে বাচ্চা একটা সুবহানাল্লাহ 280 টাকা বেরাদারানে ইসলাম বেরাদার তো আমি বলছিলাম ভাই আপনারা বালি সিমেন্ট আপনার পাথর দিলেন তো মাদ্রাসার যা ভিত রাখা হয়েছে এই বালি সিমেন্ট আর পাথরকে যদি কাজে লাগাতে হয় কিসের দরকার আছে জি ছড় মানে যাকে রড বলে হ্যাঁ সুবহানাল্লাহ এই যে ছড় বলেন না আপনারা 1 কুইন্টাল ছড় কে পারবেন বলেন তো দেখা যাক এগুলোকে কাজে লাগাতে হবে না 1 কুইন্টাল ছড় কে পারবেন জি দেখি হাত কার উঠে 1 কুইন্টাল যখন ছাদ হবে তখন দেবেন বলেন কে পারবেন আছেন কেউ আল্লাহর নেক বান্দা হুজুর দোয়া করে দেবেন মরার আগে কমপক্ষে আল্লাহ যেন আপনাকে একবার মক্কা আর মদিনার হাজিরি করিয়ে দেন একটা আল্লাহর নেক বান্দা 1 কুইন্টাল ছড় কে দিতে পারবেন একটু হাত দেখান দেখি আজকে নবীর মহব্বতে হাত উঠবে আল্লাহ যেন চিরদিনই হাতকে আপনার উঁচু রাখেন জি একজন আলে নবীর গোলাম আওলাদে আলীর গোলাম 1 কুইন্টাল ছড় দিতে পারবেন এরকম লোক নেই একজন জি কেউ কোন দাদা ভাই চাচা কোন নওজওয়ান সঙ্গী সাথী আমার নেই আমি ঘটনা যেখানে বলছিলাম ওখানে মনে আছে আমার ইনশাআল্লাহ ঘটনা মুকম্মল করব ঘটনা ভুলিনি কিন্তু এটাও দরকার আছে নবীর ঘর মাদ্রাসাকে আমাদেরকে দেখতে হবে কারণ আমাদেরই ছেলে মেয়ে আপনার মেয়েরা এই বাচ্চি মেয়েরা হাদিস ও কোরআন শিখবে আর মা ফাতেমার কানিজ হবে মোহাম্মদ বারজাহান শেখ কাঁঠালবাড়ি থেকে 10 বোরা সিমেন্ট মাস্টার সাব্বির বারহারুয়া থেকে 5000 টাকা আব্দুর রাজ্জাক হাজী কালিমুদ্দিন সাহেবের ছেলে 5000 টাকা মুরগিটোলা থেকে মোফাজুল শেখ 1000 টাকা ও মুরগিটোলা থেকে নূরদি সুবহানাল্লাহ নূরদি টোলা থেকে জি 1000 টাকা তারপরে কি আশরাফ শেখ জিকির শেখের ছেলে 4 বোরা সিমেন্ট আর কি ওটারই কিমত লেখা আছে 1600 টাকা এটা বলেন মোহাম্মদ আইয়ুব শেখ উনি 2000 টাকা উনার স্ত্রী আবার 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ফাইজানে মখদুমে সিমনা বলুন জিন্দাবাদ কিন্তু এই যে 1 কুইন্টাল কি ছড় বলছিলাম না একটা কোনো দিওয়ানা হাত দেখান না ভাই আমার দাদা আমার দেখা যাক যখন ছাদ হবে মাদ্রাসা তখন দিয়ে দিবেন 1 কুইন্টাল ছড় কার ভাগ্যে যায় এ দেখেন আলে নবীও দেখছেন আর এক মুফতি সাহেবও দেখছেন আর মুফতি আজমে ঝাড়খণ্ড তশরিফ ফরমা হয়ে গেছেন বিরাদরানে ইসলাম মুআজ্জাজ ও মুহতারাম দ্বীনের কাজ হচ্ছে নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে একটাই এই দানটা বাকি আছে বাবা সিমেন্ট বালি সব দিলেন কিন্তু 1 কুইন্টাল ছড় হয়নি নেগো একটা দিওয়ানায় ভরা আওয়াজে আমি একটা শের আরো বলবো যে গজলটা ছাড়লাম ইসমাইল ভাইকে শোনাচ্ছিলাম কি তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তুমি এলে
মা হালিমার ঘরে ইয়া রাসূল আল্লাহ তুমি এলে মা হালিমার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে মা হালিমা বলে খোদার রহমত ঝরে মা হালিমা বলে খোদার রহমত ঝরে আমার ঘরে এলো বুঝি খোদার করুণা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। একটা শের বাকি আছে আর একটা কলম বাকি আছে, যেটা আপনাদেরকে আমি বললাম 1 কুইন্টাল ছড়। পারবেন না ভাই? নেই এরকম দাতাকেও শেষ দানটা আমি চাইছিলাম। মানুষ বলেছে যার শেষ ভালো তার সব ভালো। একজন মাত্র, আমি জোড়া চাইবো না ইনশাআল্লাহ, একটা কলম শুধু 1 কুইন্টাল ছড় দেনেওয়ালা এরকম কোন আল্লাহর নেক বান্দা আছেন? শেষ ছন্দটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই গজলে একজন আশিকে রাসূল, আশিকে ওয়ালিদাইন এবং নিজের পীর ও মুর্শিদের মহব্বতে শেষ কলম 1 কুইন্টাল ছড় দেনেওয়ালা এরকম কোন আল্লাহর নেক বান্দা এখানে আছেন? থাকলে হাতটা দেখান যে আল্লাহর নবীর মাহফিলে বসে, জান্নাতের বাগানে বসে আপনি নবীর ঘর মাদ্রাসার জন্য 1 কুইন্টাল ছড় দিলেন। কে আছেন? জানি না কার ভাগ্যে যে যাই, একটাই কলম চেয়েছি মাত্র। আল্লাহ ভালো জানেন, আল্লাহ বেহতার জানেন। ইনশাআল্লাহ তাআলা আমি উম্মিদ রাখছি, ভরসা রাখছি যে আমার আল্লাহর দয়ার প্রতি ভরসা, নবীর ওসিলার প্রতি আমার ভরসা আছে যে একটা দান 1 কুইন্টাল ছড় ইনশাআল্লাহ হবে এই শেষ বেলাতে। আর এই ছন্দটা শুনুন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তুমি এলে মেসরণে মা হালিমার ঘরে মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে আবার সর্প এসে হাওয়া করে গায়ে ও গো কাতর পাথর গায়ে শুধু তোমার তারানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। সুবহানাল্লাহ। দেখেন জনাব জিয়াউল শেখ 1 কুইন্টাল ছড়। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে পাঞ্জাতন বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি এই শেষ বেলাতে এখানে যারা বসে আছেন অনেকে বলবেন যে হুজুর আপনি 6 ব্যাগ করে সিমেন্ট নিলেন, 8 ব্যাগ করে চাইলেন, 12 ব্যাগ চাইলেন, কিন্তু আমরা গরিব মানুষ, নবীর ঘর মাদ্রাসায় আমরা কি হিস্সা নিতে পারবো না? শরীক হতে পারবো না? কেন পারবেন না বাপ? আপনিও পারবেন। আমি বলবো এই শেষ বেলাতে এই কচি কচি বাচ্চারাও শরীক হয়ে যেতে পারবে, যারা সাবালক হয়েছে সবে মাত্র এরাও শরীক হতে পারবে। কিভাবে? বেশি নয়, 5টা দিন পকেট খরচ কমিয়ে দেন, 1 বোরা করে সিমেন্ট নবীর ঘরে দিয়ে দেন। বেরাদারানে ইসলাম, হযরতে গেরামি, আমি বলবো আল্লাহর নবীর মহব্বতে, মা বাবার ভালোবাসায় এই শেষ বেলাতে 1 বোরা করে সিমেন্ট 10টা লোক একটু হাত তুলেন তো, পারবেন? 1 বোরা করে সিমেন্ট জি নেই? একজন ভাই কেউ তুলেন তো, 1 বোরা সিমেন্ট কে পারবেন দিতে? কোন জওয়ান ছেলে পারবে না ভাই? এই দেখেন, এই নাম দেখেন, হুজুর নাম দেখেন, এই চলে আসছে। সুবহানাল্লাহ। এই যে একটা জওয়ান ছেলে 1 বোরা সিমেন্ট। 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে কে আছেন? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কয়টা হলো জি? এই দেখেন জওয়ান ছেলেরা চলে আসছে, দেখেন সুবহানাল্লাহ। 1 বোরা করে সিমেন্ট বলেছি, তাহলে 2টা এখানে দেখতে পাচ্ছেন।
এক বোরার 500 টাকা ছেলেটা দিয়েই দিল, আলহামদুলিল্লাহ। বেরাদার, এই যে একটা জওয়ান ছেলে এক বোরা লিখাচ্ছে, 3 নম্বরে কে আছেন এক বোরা সিমেন্ট দেবেন? এই দেখেন মাওলানা নজরুল ইসলাম সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে পাঞ্জাতন বলুন জিন্দাবাদ। ইসলাম। তাহলে 4 নম্বরে এক বোরা সিমেন্ট কে পারবেন? কে আছেন দেখা যাক। জওয়ান ছেলেদেরকে বলছি ভাই, 5টা দিন পকেট খরচ কমিয়ে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় হিস্সা নিয়ে নাও। পারবে না? জওয়ান ছেলেদেরকে বলছি আমি, জীবনে অনেক কিছু করেছো, জীবনে অনেক কিছু করবে, আল্লাহর নবীর ঘরে হিস্সা নেন, ইনশাআল্লাহ এই দান একদিন কাজে আসবে। বাপ মুআজ্জাজ, তো এক বোরা করে সিমেন্ট 4 নম্বরে একজনকে পারবেন না? জওয়ান ছেলেদেরকে বলছি আমি, কচি কচি বাচ্চা যারা সাবালক হয়েছে, যদি ইশক থাকে, জজবা থাকে, তো নবীর প্রেমে, মা বাবার ভালোবাসায় নবীর ঘরের জন্য 4 নম্বরে একজন হাত তুলেন না, একটা বড় সিমেন্ট পারবেন না? আল্লাহ আল্লাহ, আমার মনে হচ্ছে পূর্বে তো আপনারা দিয়েছেন, আমি শুনলাম মুফতি সাহেব কিবলাও কিছু চাইছিলেন। জি, ওস্তাদুল উলামা উনিও আছেন, উনার হাতেও দিলেন, হাফিজ সাহেব কিবলার হাতেও দিলেন, আমার হাতেও দিলেন, গুনাহগারের হাতে। তবে বেরাদরানে ইসলাম, এই শেষ বেলাতে আমি আপনাদেরকে বলবো, যদি এক বড় সিমেন্ট ভালো বেশি হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো শেষ বেলাতে আল্লাহর কোরআন কপারা। জি কপারা ভাই, আল্লাহর কোরআন কত পারা? 30 কত হলো? সুবহানাল্লাহ, 30 পারা। 30 পারা কোরআনের মহব্বতে হাদিয়াতান 100 করে টাকা 30টা লোক শেষ বেলাতে দেন দেখি। হুজুরের কদমে রেখে যান, এসে আসেন, আলে নবীর কদমের নিকটে রেখে যান। জি আছেন, 100টা করে টাকা 30টা লোক, পারবেন না? 30 পারা কোরআনের মহব্বতে কাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর কোরআনও শাফাআত করবে। ওই কোরআনের ভালোবাসায় 100টা করে টাকা 30টা লোক, পারবেন না? আসেন দেখি। এই দেখেন শহীদ শেখ আব্দুল শহীদ 10 বোরা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে মখদুমে সিমনা বলুন জিন্দাবাদ। দেখুন 10 বোরা সিমেন্ট আব্দুল শহীদ সাহেব। এই দেখেন 100 টাকা একজন দিয়েছে, 30টা লোকের কাছে চেয়েছি। 2 নম্বরে 100 টাকা নিয়ে আসেন দেখি, আলে নবীর হাতে হাত দিয়ে যান, মুসাফা করে যান, তাড়াতাড়ি আসেন 30টা লোক। এই দেখেন এ ভাই আবার 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাচা আসলেন মুসাফা করতে, আলে নবীর হাতে আপনার হাত লাগবে। বেরাদার, এটা কম বড় ভাগ্যের বিষয় নেই, ইনশাআল্লাহ তাআলা। আমার মন বলছে আপনারা কেউ থাকবেন না খালি, হুজুরের মহব্বতে আপনারা 100টা করে টাকা চটচট